অবস্থায় দিয়ে থাকেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারব। মধ্যপ্রাচ্যের একজন শায়েখ প্রচুর অর্থ সম্পদের মালিক ছিলেন। ব্যবসায়িক প্রয়োজনে তার স্ত্রী ও কন্যা সন্তান সহ পুরো পরিবার নিয়ে লন্ডনে বসবাস করতেন। ব্যবসায়িক কাজের পাশাপাশি সুযোগ পেলেই তিনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই শায়েখের প্রচুর অর্থ সম্পদে মোহে পড়ে তার যুবতী মেয়ে বিপদগামী হয়ে পড়ে এবং ইউরোপিয়ান মেয়েদের সঙ্গে মিশে নাইট ক্লাবে জয়েন করা এবং মদ্যপানে মাতাল হওয়া মেয়েটির প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। যখন তার মা বাবা মদ্যপান করতে নিষেধ করত, তখন সে বাক স্বাধীনতার দোহাই দিয়ে বলতো, তোমাদের কণ্ঠস্বর আমার কাছে গাদার মতো মনে হয়। তোমরা যা কিছু করো না কেন, আমাকে মদ্যপান থেকে বিরত রাখতে পারবে না। এভাবে দীর্ঘদিন মা বাবার অবাধ্য হয়ে মদ্যপান করার ফলে হঠাৎ একদিন ওই মেয়েটির পেটে তীব্র ব্যথা অনুভব হয় এবং ধীরে ধীরে তার পেট বড় হতে লাগলো। এভাবে কয়েকদিন যাওয়ার পর অসহ্য যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মেয়েটি ডাক্তারদের শরণাপন্ন হলো। তখন ডাক্তারগণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে অতিরিক্ত মদ্যপানের ফলে পাকস্থলীতে লিভার ক্যান্সার খুঁজে পেল এবং অল্প কিছুদিনের ভেতরেই তার পুরো পাকস্থলীতে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করবে বলে ডাক্তারগণ মেয়েটির মা বাবাকে জানিয়ে দিল। হাসপাতালে বেডে সে যখন মৃত্যুর পথযাত্রী ছিল, তখন তার বাবা একজন ইমাম সাহেবকে কালেমা শাহাদাতে তালকিন দিতে নিয়ে এলেন। যখন ইমাম সাহেব তাকে কালেমা শাহাদাতে তালকিন দিতে লাগলেন, তখন সে বলা শুরু করলো, আব্বু আমাকে বাঁচাও, আমার চোখের সম্মুখে আগুনের লেলিহান শিখা দেখতে পারছি, আমার সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ চলার পর ধীরে ধীরে মেয়েটির শরীর নিস্তেজ হতে লাগলো এবং এক পর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এরকম পাপ কাজ থেকে হেফাজত করুন, আমিন।